হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি, একটা ছোট্ট মিনি ব্লগ। ব্লগে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন হাই দিচ্ছে। তো আমি ভয়েস ওভার দিয়েছি এই অর্থে, আমাদের এখানে হচ্ছে মাইকে অনেক আওয়াজ হচ্ছিল, আর রাস্তাঘাটের কি বলে রিক্সার আওয়াজ, সব কিছু মিলেই হচ্ছে, যার কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এলাকা। সো আমার এই ইউটিউবে যারা মগবাজার গ্রুপের আছে বা যারা হচ্ছে মগবাজারটা দেখতে চায়, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে তাদের কাছে ভালো লাগবে, রাস্তাটা চিনবে, এরিয়াটা চিনবে। সো আমি আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই মধুবাগের মধ্যেই, মধুবাগ মাঠ, খেলার মাঠ। তো এই মাঠটা কিন্তু আগের মতো নেই, মাঠটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা সব সময়ই এই জায়গাটায় যাওয়া হয় সন্ধ্যার সময়। তো অনেক দিন ধরেই চিন্তা করেছিলাম যে একটা ছোট ভিডিও করব, আসলে ওইভাবে করা হয় না, আর গেলে দেখা যায় যে ভুলে যাই। আসলে আমি ব্লগিং থেকে অনেক দিন ধরেই দূরে, করা হয় না। তো দেখি এখনও অনেক মেসেজ আসে যে আপু কেন ব্লগ দেন না, কেন ব্লগ দেন না। তো তাদের জন্যই হচ্ছে এই ব্লগটা। তো তারা আশা রাখি যে এই ব্লগটা যদি দেখে মজা পাবে, কারণ যারা এই মধুবাগ মাঠটা হচ্ছে চিনতো, তারা যদি দেখে তারা একটু অবাক হয়ে যাবে। যারা এই এলাকায় নাই, আগে ছিল, চলে গিয়েছে, তারা দেখলে খুব কি বলে তাদের স্মৃতিচারণ হবে, তারা দেখলে অবাক হয়ে যাবে যে এই মাঠটা এত চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। দেখতেই পেয়েছেন যে বাজারগুলো কিন্তু সাইডে চলে গিয়েছে, আর এই মাঠটা কিন্তু এখন অনেক জাঁকজমক হয়ে গিয়েছে। এখানে অনেক রকমের খাবার দাবার বিক্রি করা হয়, অনেক রকমের প্রোডাক্ট সেল করা হয়, সব রকমের হোমমেড খাবার এখানে বিক্রি করা হয়। আর তুলনামূলকভাবে প্রত্যেকটা খাবারই ভালো, যে খারাপ বলবো তা না, কারণ বেশিরভাগ খাবারই এখানে হোমমেড। তো এখানে কিন্তু অনেক ধরনের ঝাল থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে সব রকমের খাবারই কিন্তু এখানে আছে। সো আমি এখানে অল্প অল্প করে, একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এরকম ছোট 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 স্টল দেওয়া, এখানে পিৎজা থেকে শুরু করে, বার্গার থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাবে। আর এই হচ্ছে মাঠটা, আমি জাস্ট এতটুকুই নিয়েছি আর কি, এতটুকু শেয়ার করলাম, যে যারা দেখতে চেয়েছিল তাদেরকে দেখালাম। আরেকটা হচ্ছে অনেক দিন পরে ক্যামেরা হাতে নিয়েছি, সবাই একটু তাকায় ছিল, একটু লজ্জা লজ্জা লাগতেছিল যে আসলে কেমন আনইজি লাগতেছিল সব কিছু মিলায়। তো এখানে একটা ঝুড়িতে দেখলাম অনেক রকমের কি বলে ডায়েট ফুড বিক্রি করতেছিল। সো এই তো অলরেডি কিন্তু আমরা এই যে এই সাইডের যে ফুড কোর্টগুলো দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু হচ্ছে পিৎজা পাওয়া যায়, চাপ পাওয়া যায়, ফুচকা, সব রকমের হচ্ছে কি বলে ফাস্ট ফুড আছে এখানে, হোমমেড কিছু খাবার আছে। এই খাবারটার আমি একটা ভিডিও নিয়েছি। তো এইখানে সামনেই হচ্ছে আমার ছোট বোন হেঁটে যাচ্ছে, আর আমি হচ্ছে ওর ভিডিও নিচ্ছিলাম পিছন থেকে। তো এইখানে হচ্ছে যে মাঠটা কিন্তু পুরোটাই এরকম নেট নেট করে দিয়ে দিয়েছে। তো এখানে এই যে দেখেন, এরকম প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পুরো মাঠটা রাউন্ড করেই খাবার আর খাবার। তো এখানে হচ্ছে ওরা খুব মজা করতেছিল, এই যে যেটা আমি বলেছিলাম যে এখানে চাপ পাওয়া যায়। তো ওরা নিয়েছিল, ওরাই খাচ্ছিল, আমি খেয়েছিলাম, যে আমার ভিডিওটা আমি নেই নাই। তো ওরা খাচ্ছিল আর ওরা মজা করতেছিল। আমি এখানে বলতেছিলাম যে খাবারের মানটা কীরকম বা এরকম বলার জন্য ওরা হাসতেছিল। সো এখানে এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু সব হোমমেড কেক। এই যে ঝালমুড়ি, এখানে ফুল পাওয়া যায়, আমি ফুলের ভিডিওটা নিয়েছিলাম। আরও অনেক রকমের ফুল ছিল, বিক্রি হয়ে গেছে। সো এখানে আসলে কিন্তু সব রকমের সব কিছুই দেখতে পাবেন, আর এত মানুষ থাকে, খুব অন্যরকম লাগে, খুব ভালো লাগে, মজাও লাগে। আর এই ভিতরে সব বাচ্চারা খেলতেছে সবাই আর কি। ঢাকা শহরে আসলে এরকম এনভায়রনমেন্ট কিন্তু আসলে একদম কাছাকাছি কিন্তু পাওয়া যায় না। সো এইখানে কিন্তু আমি হচ্ছে এই যে হোমমেড যে খাবারের কথা বলেছি, এখানে সব দেওয়া আছে, প্রাইজিংটাও দেওয়া আছে। আপনারা আসলে কিন্তু এই আপুর খাবারটা মজা, আমি আপুর হচ্ছে পাটিসাপটা পিঠাটা খেয়েছি। সো এই তো যাওয়ার সময় হচ্ছে আম্মুর জন্য হাঁসের ডিম নিয়ে যাচ্ছিলাম। এই লোকটা হচ্ছে হাঁসের ডিম আর হচ্ছে এরকম গরম দুধ বিক্রি করে এই উইন্টার সিজনেই। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, বলবেন যে কী টাইপের ব্লগ আপনারা চান। আল্লাহ হাফেজ।